তৃণমূল জামানায় কখনো হয়নি বিধায়কদের প্রশিক্ষণ। এবার পালা বদলের পর ক্ষমতায় এসেই নতুন বিধায়কদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুদিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির নিয়ে বিধায়করা কি বলছেন শুনুন। গতদিনে তো সেইভাবে বলার সুযোগ পাওয়া হয়নি, যেগুলো তথ্যভিত্তিক যে কথাগুলো বলেছিলাম অনেক সময় সেই তথ্য পছন্দ হয়নি, চিৎকার চেঁচামেচি করেছিল। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা 181 জন এবারে বিধায়ক আছে, নতুন বিধায়ক। আমরা যারা পুরাতন আছি সব জেনে গেছি এরকম ব্যাপার না, আমাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম জেনে সবারই ভালো হবে আর শেখা উচিত। অ্যাকচুয়ালি কি বেশিরভাগ লোক আমি তো দেখেছি যারা নতুন এমএলএ হয়েছে তারা ঠিক জানে না কি কীভাবে বলতে হয়। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার হবে, এটা ভালো হবে সব। কারণ বিগত সরকার চায়নি যে এখানকার যারা বিধায়ক হয়ে আসবেন তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করুন, বা তারা নতুন কিছু যে বর্তমান যুগোপযোগী যে বিষয়গুলো আসছে সেগুলোর সাথে তারা সচল হোক বা তারা সব অ্যাক্টিভ হোক। কারণ বিধানসভাতেও আমরা দেখেছি অন্যান্য বিধানসভাতে যেভাবে আর লাইভ দেখানো হয়, টেলিকাস্ট করা হয়, আমাদের বিধানসভায় ছিল না কোনোদিনই। তো এটা একটা খুব ভালো উদ্যোগ যে আমরা এই ওরিয়েন্টেশন ক্যাম্পে অনেক কিছু জানতে পারবো। দেখুন, এটা রুটিন। আমাদের পার্টির যারা কর্মী সমর্থকেরা আছেন, এতে পার্টির গঠনতন্ত্র বোঝানো হয়, পার্টির যে মতাদর্শ তাকে সেটা বোঝানো হয়। এটা দিয়ে কর্মী সমর্থকেরা সমৃদ্ধ হন, পার্টি লাইন বোঝেন, পার্টির সিস্টেম বোঝেন, তার জন্যই এই কর্মসূচি। একটা বড় সংখ্যক বিধায়ক তারা নতুন বিধায়ক, প্রথমবারের জন্য বিধায়ক। সেখানে কি ধরনের প্রক্রিয়া চলে, বিধানসভায় একটা নিয়ম নীতি রীতিনীতি এগুলোর মধ্য দিয়ে চলে, এমনকি শব্দ প্রয়োগও সেখানে একটা আলাদা রকমের। তো সেই কারণে সেদিক থেকে এটা খুব উপকারী হবে। শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে গত 1.5 মাসেতে আমাদের রাজ্যের শাসন চালাচ্ছেন, যেখানে আইনের শাসন চলছে, এবং আমাদের বিধানসভাতেও আপনারা দেখেছেন যে প্রত্যেক বিধায়ককে সমান গুরুত্ব দেওয়া হয়। আগে আপনারা দেখেছেন যে আমি বলতে গেলে আমার মাইক্রোফোন অফ করে দেওয়া হতো, বা আপনি যদি বলেন আজকের এই অধিবেশন, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলের বিধায়ক থেকে শুরু করে সবাই উপস্থিত, সবাইকে আহ্বান করা হয়েছে। মানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা পাইনি। আজকে খুব ভালো লাগছে যে আমাদের অনারেবল স্পিকার শ্রী রথীন্দ্রনাথ বোস মহাশয়, আমাদের অনারেবল চিফ মিনিস্টার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। আমরা বিধায়করা আমরা কীভাবে পারফর্ম করব বিধানসভায়, সেটা অনেকটাই আমরা এখান থেকে শিখতে পারবো। আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। ইজ ভেরি গুড অ্যাচিভমেন্ট। শুভেন্দু অধিকারীকে স্যালুট। পশ্চিমবাংলায় এরকম তার উদ্যোগে একটা শিক্ষণ শিবির হলো। তো পশ্চিমবঙ্গ যেমন অন্যান্য দিকেও ভারতবর্ষকে পথ দেখাতো, তো বিধানসভার ভেতরে আমাদের বিহেভিয়ার, আমাদের ভাবনা চিন্তা এগুলোও সমস্ত ভারতবর্ষকে আগামীতে পথ দেখাবে। সেই জন্য এই ওয়ার্কশপ ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রায় 30 বছর ধরে এখানে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়নি। বামফ্রন্টের গভর্নমেন্টও শেষের দিকে করেনি, আর তৃণমূলের গভর্নমেন্টও করেনি। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্পিকার সাহেব উদ্যোগ নিয়ে এটা করেছেন। এটাতে যারা প্রথমবারের বিধায়ক, কারণ প্রত্যেকে একবার প্রথমবার হয় বিধায়কদের, তো সাহিবাই প্রথমবারের বিধায়ক আছে।